আপনারা এখন আমাকে যে স্টুডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা। এআই দিয়ে তৈরি করার আগে এই স্টুডিওটা ছিল দেখতে এরকম, এডিট করার পর হয়েছে ঠিক এরকম। তো কিভাবে করলাম এটা? এআই এর মাধ্যমে কিন্তু এখন এভাবে স্টুডিও করা সম্ভব। আপনারা যারা অনেকেই আছেন যাদের একটি প্রপার স্টুডিও সেটআপ নেই, যার কারণে ফেস ক্যাম ভিডিও দিতে পারেন না, কেউ আবার গ্রিন স্ক্রিন ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু একটা চুলের মধ্যে এফেক্ট আসে যেটা দেখতে মোটেই ভালো লাগে না। তো কিভাবে এই স্টুডিওটি তৈরি করলাম, কি সফটওয়্যার লাগলো, সবই দেখাবো আজকে। অনুরোধ রইল ভিডিওটি না টেনে দেখার। তো চলুন শুরু করি, দেখে নিই কীভাবে করতে হবে। সো প্রথমে আমরা চলে আসব আমাদের ব্রাউজারে, সেখানে আমরা লিখব canva.com। canva.com এ লিখে আমরা ক্যানভার ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে আসার পরে আপনারা এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের দরকার হবে 16:9 রেশিও, মানে 1920 বাই 1080 পিক্সেলের একটি ক্যানভাস আমাদের প্রয়োজন হবে। তো এই ক্যানভাসটি দেখুন এখানে ওপেন হয়ে গেল। এখানে এরপর আমাদের দরকার হবে আমাদের একটি পিকচার, স্টিল পিকচার, যেটা এখানে আমরা পেস্ট করব। তো আমরা আগেই সুন্দর করে একটা প্লেন ওয়ালের মধ্যে প্রপার লাইটিং এর সাথে ভিডিওটা শুট করে নিব। এরপর ভিডিও থেকে কিন্তু যে কোনো একটি স্ন্যাপশট যদি আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু সেটা দিয়ে আমরা এডিট করতে পারবো। তো আমি এখানে একটি স্ন্যাপশট নিয়ে নিয়েছিলাম আমার ভিডিও থেকে, সেটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, দেন এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে ফ্রেমের সাথে পুরোটা জুড়ে। দেখুন এটার সাইজটা কিন্তু ঠিক নেই, এটা আমরা পুরোটা ফ্রেমের সাথে এখান থেকে টেনে ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিব। এরপর আমরা এখান থেকে এডিট ফটোতে ক্লিক করব, কারণ আমাদের ফটোটাকে এডিট করতে হবে, এলিমেন্ট বসাতে হবে। এরপর এখান থেকে দেখবেন ম্যাজিক এডিট নামে একটি অপশন রয়েছে, এটা কিন্তু ফ্রি। তো এখানে আসার পরে আমাদের ব্রাশ সাইজটা ঠিক করে নিতে হবে। তো এখানে দেখুন ব্রাশ আছে, তো ব্রাশের সাইজটা যত বড় করে নেব আমাদের সময় কম লাগবে। এরপর আমাদের যে আনওয়ান্টেড এরিয়া আছে, মানে যেই এরিয়াগুলোতে আমরা বিভিন্ন রকম এলিমেন্ট বসাবো, সেগুলো আমরা ব্রাশ করে নিব প্রপারলি। কিন্তু খেয়াল রাখবেন যেন সাবজেক্টের বডিতে টাচ না করে, যদি করে তাহলে রিসেট ব্রাশিংয়ে আমরা ক্লিক করব। তো আমরা এভাবে করে পুরোটা পেইন্ট করে নিব সাবজেক্টের বডিটা বাদ রেখে। তো আমি ভিডিওটা এখন ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি দ্রুত দেখার জন্য। পুরোটা ব্রাশ করা হয়ে গেলে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এরপর আমাদেরকে ডিসক্রাইব করতে হবে যে আমরা যেই কালারটা পেইন্ট করেছি এখানে, সেই জায়গায় আমরা কি জিনিস চাচ্ছি। তো আমি এখানে যদি এখন টাইপ করি, আপনারা আমার টাইপ করার জায়গাটি ফলো করুন। যেমন আমি এখানে লিখছি ওয়াল অ্যান্ড ইনডোর পডকাস্টিং। এটা লেখার পরে আমরা কি করব, জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে আমাদেরকে 4টি রেজাল্ট কিন্তু এই এআইটা শো করবে। তো দেখুন এখানে আমাদেরকে রেজাল্ট শো করেছে 4টি। তো এখানে আমরা পিকচারগুলো একটু দেখে নিই যে কীরকম আসলো। তো মোটামুটি প্লেন ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু একটা গুড একটা ইনডোর স্টুডিও একটা ভাইব দিচ্ছে এখন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটা রাখতে পারেন, এবং সেটার উপর বেস করে নেক্সট কমান্ড দিতে পারেন যে আপনি কিছু রিমুভ করতে চান নাকি কিছু অ্যাড করতে চান। তো এখান থেকে যে কোনো একটি পিকচার আমি রেখে দিব। তো এখান থেকে আমি এই পিকচারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এগেন এটাকে ইমেজটাকে সিলেক্ট করে এডিট ফটোতে চলে যাব। সেখান থেকে আবার কিন্তু আমরা ম্যাজিক এডিটে চলে যাব। এটাকে একটু রিফাইন করতে হবে। এই পিকচারটা ওকে, বাট এটার মধ্যে কিছু আনওয়ান্টেড জিনিস দেখা যাচ্ছে, যেমন আমার হাতের লেফট সাইডে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে এগেন কিন্তু আমরা ব্রাশ সাইজটাকে একটু ঠিক করে নিই। তারপর এই এরিয়াটাকে জাস্ট আমরা ব্রাশ করব, কারণ এই জিনিসটা আমরা চাচ্ছি না। তো এটাকে আমরা ব্রাশ করলাম, এরপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমরা এটাকে লিখব হচ্ছে রিমুভ, কারণ এটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি। এরপর আমরা জাস্ট জেনারেটে ক্লিক করব। এরপরে একইভাবে দেখুন আমাদের সামনে আরও 4টি রেজাল্ট শো হয়েছে। তো আমরা এখন চাচ্ছি ডিফারেন্ট কিছু করতে, বিশেষ করে এই লেফট সাইডের এই জিনিসটা, স্ট্যান্ডটা সহ উপরের যে আমাদের সাইডটা রয়েছে, প্লাস এই গাছগুলো আমার কাছে মনে হচ্ছে একটু বেশিই বড়। তো আমি এই সম্পূর্ণ জায়গাটিকে আমরা ব্রাশ করে নিব। তো ব্রাশ করার পরে আমরা নেক্সট একটা নতুন করে কমান্ড দিব, তার আগে আমরা এখন সুন্দর করে এটাকে ব্রাশ করে নিই। এরপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে দেখুন বেশ কিছু স্যাম্পল সাজেশন শো করছে, যেমন উডেন ম্যাটেরিয়াল দরকার কিনা। তো আমরা যদি চাই এই কমান্ডগুলো এখানে ক্লিক করলে এখানে কিন্তু অলরেডি ডিসক্রিপশনে চলে যাবে এটা, তারপর জেনারেটে ক্লিক করলে হবে। তো আমরা এটা তা করব না, আমরা একটু ম্যানুয়ালি নিজেদের মতো করে লিখবো। তো আমি কি লিখছি এই জিনিসটা আপনারা ফলো করুন, আমি এটা হাইলাইট করে দিচ্ছি। তো আমি এখানে লিখলাম অ্যাড টেক গ্যাজেট শেলফ অ্যান্ড এ শেড ল্যাম্প উইথ ডার্ক এনভায়রনমেন্ট। পুরো ইমেজটার মধ্যে আমি এই এফেক্টে চাচ্ছি। এবার দেখা যাচ্ছে আবারও 4টি রেজাল্ট শো করলো। এবার রেজাল্টগুলো কিন্তু তুলনামূলক আগের বারের চাইতে বেশ ভালো। এই বিশেষ করে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, এবং এটাও। তো আমি এই দুইটা ইমেজটাকেই ডাউনলোড করে রাখবো। তার জন্য এখান থেকে শেয়ার, তারপর এখান থেকে নিচে চলে আসবেন,
আসার পরে কোন পেজটা ডাউনলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে এটা পিএনজি ফরম্যাটে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনারা এখন যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ইন্ট্রোতে ব্যবহার করেছি, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। ইমেজগুলো আমি কিভাবে ক্রিয়েট করেছি এখন আপনারা ফাস্ট ফরওয়ার্ডে দেখবেন এবং আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আপনারা এই ক্যানভার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ জেনারেটিভ এআই যেটা জেনারেটিভ ফিল যেটা অ্যাডোব ফায়ারফ্লাইতে অনেকেই দেখাচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাই দিয়ে করা যায়, তো সেটাতে কিন্তু অনেক কমান্ড দিতে হয় এবং অনেক ওয়েট করতে হয় যে ভালো একটি রেজাল্ট পাওয়ার জন্য। কিন্তু এখানে অপেক্ষাকৃত অনেক কম পরিশ্রমে আপনি কিন্তু অনেক বেটার লুকিং একটা রেজাল্ট কিন্তু এখানে পাবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অ্যাডোব ফায়ারফ্লাই এটা ফ্রিও না, সো ওইটার থেকে এইখানে এসে কাজটা করা আপনার জন্য বেটার হবে এবং আপনি ইজি ওয়েতে কিন্তু এখানে কাজটা করতে পারছেন এবং এটা অনেক ইউজার ফ্রেন্ডলি এটা ইন্টারফেসটা। তো ফটোশপেও যদি আপনারা থাকে, আপনার যদি পেইড ফটোশপ ভার্সন থাকে, নতুন যে ফটোশপের ভার্সনটা আছে সেটাতেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন জেনারেটিভ ফিলটা, বাট ওটা কিন্তু আপনাকে পেইড ভার্সন, ওটা কিন্তু কিনতে হবে। তো আমরা এখন আবার ভিডিও টপিকে ব্যাক করি। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটি তৈরি করা শেষ এআই এর মাধ্যমে। এখন আমাদেরকে কি করতে হবে, ভিডিওর সাথে এটা সিঙ্ক করতে হবে। তো তার জন্য আমরা আমাদের ভিডিও ফাইলটি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে অ্যাড করব। আপনারা হয়তোবা সবাই কম বেশি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার সাথে পরিচিত, এটা ভিডিও এডিটিং সফটওয়্যার। তো এখানে আমরা ইনপুট করলাম, এরপর এটা টাইম লাইনে টেনে এনে ছেড়ে দিলে এটা টাইম লাইনে চলে আসবে। এরপর আমাদেরকে আমাদের যে এআই ইমেজ জেনারেটিভ ইমেজটা ছিল সেটা কিন্তু আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো সেম ভাবে আমরা ইমেজটিকেও টেনে এনে এখানে টাইমলাইনে ছেড়ে দিলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা ইমেজটাকে টেনে ধরে আমাদের ভিডিওর লেন্থ যত বড় তত বড় কিন্তু এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব, মানে ভিডিওর ঠিক পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা থাকবে। তো এরপর এখান থেকে আমরা এখানে মাস্ক আইকনে ক্লিক করব ইমেজটা সিলেক্ট করে। তারপর এখান থেকে আমাদেরকে একটা মাস্ক ড্র করতে হবে। দেখুন এখন যদি আমরা প্লে করি তাহলে দেখবেন যে আমাদের ভিডিওটা কিন্তু মুভমেন্ট করছে না, তার মানে হচ্ছে আমাদের পিকচারটা এখানে উপরে উঠে আসে। তো এখন আমরা কি করব, এই ড্র আইকন থেকে এই কলমের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটা প্যাথ ড্র করতে হবে। তো এটা ড্র করলে কি হবে, এই রেঞ্জের মধ্যে যতটুকু জিনিস আছে এটাকে আমরা ইনভার্ট করে দিলে আমাদের ভিতরে যে ভিডিওটা সেটা দেখা যাবে। তো এখানে যখন আমরা মার্ক করব তখন খেয়াল রাখবো যেন হাতের পাশে পর্যাপ্ত জায়গা থাকে, যাতে হাত মুভমেন্ট করলে সেটা যেন ভিডিওর বাইরে চলে না যায়। ঠিক আছে, তো এখানে হাতের জন্য একটু স্পেস রেখে দিয়ে কিন্তু আমি ড্র করছি। এখন এই লাস্ট পর্যায়ে যদি আপনার মনে হয় যে কোনো জায়গায় একটু কম বেশি করা দরকার তাহলে কিন্তু আপনি কম বেশি করতে পারেন, যেহেতু মাথাটা আমাদের অত নাড়াচাড়া করবে না। তো সেটা ভিডিও বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন হাতটা বেশি নাড়াচাড়া না করে। তো এইভাবে করে যখন আমাদের একটা মাস্কিং হয়ে যাবে এরপর কিন্তু আমরা এখান থেকে জাস্ট ইনভার্ট মাস্কে ক্লিক করব। তারপর দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলাদা হয়ে গেছে, ইমেজ আর ঠিক যে জায়গাটায় মাস্কিং করেছে সেই জায়গাটা কিন্তু এখন ভিডিও চলছে। তাহলে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিক মিলে নাই। এখানে আমরা ব্লার করে দিব। তো ব্লারের স্ট্রেংথটা একটু বাড়িয়ে দিব, যত বাড়াবো দেখবেন যে হচ্ছে যে এটা স্মুথনেসটা একটু বাড়বে। তো এখানে আমাদেরকে একটু ব্লার বেশি দিতে হবে। আর এই এক্সটেন্টটা হচ্ছে যে আপনার যে এরিয়াটা সিলেক্ট করেছেন, ড্র করেছেন, সেটার এরিয়াটা কতখানি বেশি হবে বা কম হবে সেটা কিন্তু আপনি করতে পারেন। তো এই এরিয়াটা খুব গায়ের কাছাকাছি রাখার চেষ্টা করব, যতটুকু না হলেই না। তো সেই এক্সটেন্ট এরিয়াটা বেশি বাড়াবো না। তো অপসিটিটা ফুল থাকবে আর ব্লার স্ট্রেংথটা একদম বাড়ানো যাবে না, কিছুটা কম রাখতে হবে। যখন দেখবেন যে লাইটটা উপরে সাথে ম্যাচ করবে তখন। তো আপনারা ভিডিও যখন শ্যুট করবেন তখন কিন্তু লাইটের দিকটা মাথায় রাখতে হবে, কারণ আপনি যদি ডার্ক ব্যাকগ্রাউন্ড চান তাহলে কিন্তু আপনাকে ভিডিওটাও শ্যুট করতে হবে ডার্ক ব্যাকগ্রাউন্ডে, তাহলেই কিন্তু আপনি মিলাইতে পারবেন এখানে এসে, আদারওয়াইজ কিন্তু মিলানো যাবে না। তো আমি যথেষ্ট আলো দিয়ে শ্যুট করেছিলাম যার কারণে উপরে কিন্তু আমার ইমেজটা ওইরকমভাবে লাইটিং ইমেজ নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু একটা ম্যাচ করছে। তো এভাবে করে কিন্তু আপনারা মাস্কিং করে ভিডিওটির সাথে আপনারা ইমেজটি অ্যাডজাস্ট করে দিতে পারেন, যাতে মনে হবে যে আপনি একটি সুন্দর একটা স্টুডিওতে বসে কথা বলছেন। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে করতে হয়। প্রিমিয়ার প্রো একটু অ্যাডভান্স, যার কারণে আমি আগে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে দেখালাম। তো প্রিমিয়ার প্রোতে এটা আরও ইজি, এখানেও ইজি, বাট প্রিমিয়ার প্রোতে ইজি। সেম সিস্টেম ফলো করে কিন্তু প্রিমিয়ার প্রোতে করা যায়। তো ওইখানকার ফাংশনগুলো একটু আলাদা, নামগুলো আলাদা। তো আমি চলেন ওখানে দেখাই ওখানে কীভাবে এটা করতে হবে। তো আমরা আমাদের প্রিমিয়ার প্রো অ্যাপসটি ওপেন করে নিব। তারপর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং যথারীতি আমাদের ভিডিও এবং ইমেজটি সিলেক্ট করে টাইমলাইনে এনে ছেড়ে দিব।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু আমাদের ভিডিওর উপর বসে আছে, ঠিকঠাক মতো ম্যাচ হয়নি সাইজটা, তাই আমরা কন্ট্রোল চেপে ধরে এটাকে টেনে চারপাশ থেকে সমান করে দেব। আমাদের ইমেজটি ফুললি এখন ঠিক হয়ে গেছে। এরপর আমরা ইমেজটিকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাব। ইফেক্ট থেকে দেখুন এখানে ইফেক্টস থেকে অপাসিটিতে চলে যাব। অপাসিটিতে যাওয়ার পরে এখান থেকে সার্কেল যে টুলটি রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের জাস্ট বডির এরিয়াটাকে মার্কিং করে দেব। আগে আমরা কি করলাম, পেন টুল দিয়ে জাস্ট ড্র করলাম একটা প্যাথ। এটা এবার আমরা জাস্ট গোল একটা বৃত্তর মতো করে দিব যাতে আমার বডি পার্টসটুকু শুধুমাত্র দেখা যায়। এরপর আমরা এখান থেকে ইনভার্ট অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখুন আমাদের যে মেইন ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এই ইমেজের ভিতরে ইনভার্ট হয়ে গেছে। এখান থেকে এবার আমরা মাস্ক ফেদারে ক্লিক করব, যেটা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে ব্লার নামে ছিল। তো এটাতে দেখবেন যে আপনাদের মাস্ক ফেদারটা কোন পর্যায়ে গেলে ইমেজটা খুব সুন্দরভাবে ভিডিওর সাথে ব্লেন্ড হয়ে যায়। তো সেই পর্যায়ে পর্যন্ত আপনারা এখানে কম বেশি করে দেখবেন, টুইক করে দেখবেন যে কোনটা বেটার পারফর্ম করে। এরপর দেখুন এখানে মাস্ক এক্সপেনশন নামে একটি অপশন রয়েছে, যেটা বাড়ালে কমালে আমরা যে বর্ডারটা সিলেক্ট করেছি সেই বর্ডারটার পাশের এরিয়াটা কম বেশি হয়, যেটা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে ছিল হচ্ছে এক্সটেন্ড নামে। তো এইভাবে আমাদের আর কোনো অপশনে হাত দেওয়ার দরকার নেই, মোটামুটি আমরা এটা একটা স্মুথ রেজাল্ট পেয়ে গেছি। এভাবে করে কিন্তু আমরা একটি খুব সুন্দর স্টুডিওতে বসে জাস্ট ইমেজটাকে চেঞ্জ করে ভিতরের ব্যাকগ্রাউন্ডটা মানে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ভিতরে ইনভার্ট করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভিডিওতে ইউজ করতে পারি। এটা দেখতে খুব প্রফেশনাল লাগবে, যার কারণে আপনার ইউটিউবের ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো লাগবে এবং ভিউয়ার্সও কিন্তু আকৃষ্ট হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অনেক কিছু জানাতে পেরেছি আপনাদেরকে। তো আপনারা যদি হচ্ছে ক্যানভা প্রো ওটা কীভাবে ইউজ করতে হয় এটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।